তার দুনিয়াবি যে লাভ রয়েছে তা নাই, বরং তার ক্ষতি রয়েছে। আমরা অহংকার করে থাকি টাকা পয়সা ধন দৌলত নিয়ে। পালন করবেন, সেদিন আপনাকে এই টাকা জীবিত করতে পারবে না, এই টাকা আপনাকে কথা বলার ক্ষমতা দান করতে পারবে না। যেই বিলাসবহুল বাড়ি নিয়ে আপনি অহংকার করছিলেন, এই বিলাসবহুল মৃত্যুবরণ করবেন, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই সেই বিলাসবহুল বাড়ি থেকে বের করে আপনাকে সেই অন্ধকার কবরে রাখবে। যেই ডাবলুবিয়ান গাড়ি নিয়ে আপনি অহংকার করছিলেন, আপনার লাশকে সেই কবর পর্যন্ত পৌঁছাবে না, আপনার লাশকে সেই কবর পর্যন্ত পৌঁছাবে না। এই দরিদ্র ছেলেটি আমার সমান হতে পারে, অসম্ভব, ইম্পসিবল হতে পারে না। এই যে অহংকার করছেন, জেনে রাখবেন, দরিদ্র ব্যক্তিকে যে কাপড় পরিয়ে, যে কাপড়ের কাপড় পরিয়ে অন্ধকার কবরে দেওয়া হয়েছে, আপনাকে সেই অন্ধকার, সেই দাফনের কাপড়, সেই কাপড়ের কাপড় পরিয়ে আপনাকে সেই অন্ধকার কবরে দিবে। তাহলে আপনি কিসের অহংকার করেন? কে নিয়ে অহংকার করেন? অহংকার করার কারণে ইবলিস শয়তান ইহকাল পরকাল অভিশপ্ত হয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ 2 নম্বর সূরা বাকারা 34 নম্বর আয়াত করে রাখেন। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, হে ফেরেশতা, তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো। আদম আলাইহিস সালামকে সবাই সাজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান সাজদা করলেন না, অস্বীকার করলেন, অহংকার করলেন। কি করে তাকে আমি সাজদা করতে পারি? অসম্ভব, ইম্পসিবল হতে পারে না। তাকে আমি কি করে সাজদা করতে পারি? আমি তার চাইতে বেশি বড়, আমি তাকে সাজদা করব না। ওয়াকানা মিনাল কাফিরিন, বলে সে কাফিরের অন্তর্ভুক্ত হয়েছেন। অহংকার করার কারণে ইবলিস শয়তান ইহকাল পরকাল ধ্বংস হয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ। তাই তো লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খুদ্দাকা লিন্নাস, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষকে বিদ্রুপ করো না, মানুষকে ঠাট্টা করো না, মানুষকে অপমান করো না। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন। তারপরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে অহংকার করে, গৌরব করে চলাচল করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারী, গৌরবকারীকে পছন্দ করেন না। লোকমান হাকিম কোন নবী না, আপনার মতো নেককার সৎ মানুষ তার সন্তানকে সৎ উপদেশ দিয়েছেন 10টি। তার সন্তানকে যদি সৎ উপদেশ দিয়ে তার নামে একটি সূরা রচনা হতে পারে, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে সৎ উপদেশ দিয়ে আল্লাহর প্রিয় বান্দা কেন হতে পারছেন না? লোকমান হাকিম যদি তার সন্তানকে সৎ উপদেশ দিয়ে তার নামে একটি সূরা রচনা হতে পারে, আপনি আপনার সন্তানকে সৎ উপদেশ দিয়ে আল্লাহর প্রিয় বান্দা কেন হতে পারছেন না? জেনে রাখবেন, যে যার মধ্যে বিন্দু মাত্র অহংকার, গৌরব রয়েছে, সেই ব্যক্তি জান্নাত যাবে না, তার জন্য জান্নাত হারাম করেছেন। আপনি বলবেন, প্রমাণ কোথায়, দলিল কোথায়? আপনি সেই মুসলিম মিসকাত হাদিস নম্বর 5108 নম্বর 10 নম্বর হাদিস করে রাখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাত যাবে না, সেই ব্যক্তি জান্নাত যাবে না, আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরে অহংকার রয়েছে, যার অন্তরে সরিষা পরিমাণ কিবর তথা অহংকার, গৌরব রয়েছে, সেই ব্যক্তি জান্নাত যাবে না। আমি তো অনুভব এই পর্যন্ত বলতেই এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবাহু ওয়া না'লাহু হাসানা, মানুষ ভালো কাপড় পরিধান করলে কি অহংকার আছে? দামি জুতো পরলে কি অহংকার আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দামি কাপড় পরলে অহংকার আসে না, জুতো দামি পরলে অহংকার আসে না। আপনি ভালো কাপড় পরিধান করেছেন, দামি কাপড় পরিধান করেছেন, আপনার সামনে দিয়ে একটি দরিদ্র ব্যক্তি কম টাকা কাপড় পরিধান করে চলে যাচ্ছে, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বিদ্রুপ করছেন, এটাই হচ্ছে অহংকার।
যারা হককে বাতিল করে। আপনাকে বলা আছে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। তারপরে যে আপনি সালাত আদায় করছেন না, আপনার মধ্যে অহংকার রয়েছে। আপনাকে বলা আছে দাড়ি চাপা যাবে না, আপনি একজন মুসলিম, আপনার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে, আর আপনি দাড়ি চাচ্ছেন, তথা আপনার মধ্যে অহংকার রয়েছে। আপনাকে বলা আছে যে সিয়াম পালন করতে হবে, তারপরে আপনি যে সিয়াম পালন করছেন না, আপনার মধ্যে অহংকার রয়েছে। এক কথায় বোঝার চেষ্টা করুন, হককে বাতিল করা তার মানে হচ্ছে অহংকার। দুই, ওয়াগন্তুন নাস, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, খাটো করে, তারাই হচ্ছে অহংকারী। আমরা জেনে থাকি যে অহংকারের সংজ্ঞা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা একটা অহংকার। দুই, যেই ব্যক্তি হককে পরিত্যাগ করবে, হককে বাতিল করবে, সেই ব্যক্তির মধ্যেও অহংকার রয়েছে। আপনি এখন বলবেন যে অহংকার কেন মানুষ করতে পারে না, কেন মানুষ অহংকার করতে পারে না, ক্ষমতা দাম্ভিকতা দেখাতে কেন পারে না? এই প্রশ্ন যদি আপনার আছে, তাহলে সেই মুসলিম হাদিস নম্বর 5110 নম্বর হাদিস খুলে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, আত্মম্বি আমার অহংকার, আত্মম্বি আমার চাদর, আত্মম্বি আমার চাদর, অহংকার আমার চাদর। সম্মানিত উপস্থিতি, অহংকার করে যে সেই ব্যক্তি জান্নাত যাবে না। তারপর বাক্য বলেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা দাখালতুহু জাহান্নাম, যে ব্যক্তি শিষ্টাচার, এই শিষ্টাচার মানুষ কেন নেবে? তাই তো আল্লাহ তাআলা 16 নম্বর সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই দুনিয়ার লোকে মানুষ অহংকার করে না, গৌরব করে না, কারণ ইন্নাকা লা তাখরিকাল আরদ, তোমরা জমিনকে ছিদ্র করতে পারবে না, ভেঙে খান খান করে দেওয়ার ক্ষমতা রাখো না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতাও পৌঁছাতে পারবে না, সেই জন্য তোমরা অহংকার করো না। আপনি যে অহংকার করবেন, গৌরব করবেন, কি নিয়ে অহংকার করবেন? কি নিয়ে? রূপচাঁদা নিয়ে, সৌন্দর্য নিয়ে? এই সৌন্দর্য চিরকাল থাকবে না। আপনি বলবেন প্রমাণ দেন। আপনার পিতামাতা যে রয়েছে, আপনার পিতামাতার বয়স এখন 80 থেকে 40 বা 50 বছর। যখন আপনার পিতামাতার বয়স যখন 20 থেকে 25 বছর ছিল, তখন যে রূপচাঁদা, যে সৌন্দর্যের অধিকারী ছিলেন, এখন কি সেই রূপচাঁদা, সেই সৌন্দর্যের অধিকারী আছেন? নাই। তাহলে আপনি রূপচাঁদা, সৌন্দর্য নিয়ে কি নিয়ে অহংকার করেন? কি নিয়ে গৌরব করেন? কি নিয়ে আপনি সৌন্দর্য নিয়ে অহংকার করেন, টাকা পয়সা নিয়ে অহংকার করেন? এইগুলো একদিন কাজে আসবে নাই, এই কথাই চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন নাজিয়াতুন, তিনটি জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায়, তিনটি জিনিস মানুষকে নিয়ে জান্নাতে নিয়ে যায়। তার মধ্যে এক নম্বরে বলেন, ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, যেই ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। আমরা প্রকাশ্যে আল্লাহকে ঠিকই ভয় করে থাকি, কিন্তু গোপনে আমরা ভয় করি না। ঠিকই আমরা গোপনে সুদ খাই, ঠিকই আমরা জেনার গল্প করি, ঠিকই আমরা জেনার গল্প করি, ঠিকই আমরা খারাপ কাজ করি। সম্মানিত উপস্থিতি, যুবক সমাজ বলতে যাচ্ছি, আপনি প্রকাশ্যে আল্লাহকে ভয় করছেন, কিন্তু রাত্রে গোপনে অশ্লীল নিকৃষ্ট ভিডিও দেখছেন, জেনা ব্যভিচারের কথা বলছেন। এই পাপ যদি আপনি করেন, আপনার জন্য জান্নাত হারাম করেছেন, আমি অনুবাদ। তাই সম্মানিত উপস্থিতি, সময় শেষ হওয়ার ফলে আমি সর্বশেষ বলতে যাচ্ছি, অহংকার করা থেকে বিরত থাকবেন। অহংকার করলে ধ্বংস হতে হবেই হবে, এই কথাই চূড়ান্ত। আমি কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত অনুবাদ করলাম। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধ আকীদা গ্রহণ করা তৌফিক দান করুন, আমিন। যারা এই জালসার ফিল্ডে রয়েছেন, আপনারা দয়া করে লক্ষ্য করবেন, আলেম ওলামাগণ কি বলছেন, হাদিস কোরআনের কথা বলছেন না কিসসা কাহিনী বলে রাত অতিবাহিত করছেন, এটা লক্ষ্য করার চেষ্টা করবেন। এই বলে আজকে আমরা বক্তব্য করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের হাফেজ নজরুল সাহেবকে তিনার বক্তব্য আমরা বেশ ভালোই শুনছিলাম। নতুন একজন আলেম, ভবিষ্যতে বড় একজনের বক্তা হবে ইনশাআল্লাহ। আপনারা